Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। তার আগে বলুন তো কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমি খুব ভালো আছি, দারুণ আছি। চলে এসেছি আজকে নতুন একটি টপিক আলোচনা করব। যে টপিকটা হলো যারা ধ্যান সাধনা করতে শুরু করেছেন বা আপনারা ধ্যান সাধনা শুরু করবেন ঠিক করেছেন। তো এই ধ্যান সাধনা অনেকেই ভাবেন যে করতে পারলে ভালো হতো, অনেকের শরীর দেয় না, অনেকের হয়তো সময় ঠিকঠাক অ্যাডজাস্ট হয় না, আবার পারিপার্শ্বিক চাপে বা সংসারের চাপে অনেকে হয়তো ধ্যান সাধনা করতে পারেন না। কিন্তু মনে রাখবেন, এটা হলো শোলের খিদে, আত্মখিদে। যদি আপনার শোল চায় তাহলে আপনি যতই ব্যস্ততা থাকুন না কেন, আপনি ঠিকই সময় করে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, আপনার যেরকম সময় হয় আপনি কিন্তু ঠিকই সময় দেবেন। এটা হলো আমাদের শোলের খিদে। কারণ শোল আর বডি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। বডি হচ্ছে এই 3D লেভেলে আমরা যা কিছু দেখছি, যা কিছু কাজ করছি, যা রিলেশনশিপ, সমস্ত কিছুর ওপর ম্যাটার করে। আর সূক্ষ্ম শরীর বা আমাদের সোল, সে কিন্তু সব কিছু জানে। তো আজকে যে আলোচনাটা সেটা হলো ধ্যান সাধনা করার সময় বিশেষ বিশেষ কিছু পরীক্ষা নেওয়া হয়। কে নিয়ে থাকেন পরীক্ষা? প্রকৃতি বা ইউনিভার্স। প্রকৃতি মাও নিতে পারেন, ইউনিভার্স মানে হয়ে গেল পরমপিতা পরমেশ্বর, যাকে আমরা দেখতে পাই না, শুধু অনুভব করতে পারি। তিনি আছেন বিশ্বব্যাপী, প্রতিটা কণায় কণায় তিনি আছেন। আর প্রকৃতি মা, আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি মাকে। 3D লেভেল থেকে যখন আপনি ওপরের দিকে আরও উচ্চ স্তরে উঠবেন ধ্যান সাধনার মধ্যে দিয়ে, 3D লেভেল হলো এটা, এরপর 4D, 5D, 6D, এইভাবে আমরা আরও চেতনার উপর স্তরে যখন যাব, বেসিক কিছু পরীক্ষা কিভাবে নেওয়া হয় আজকে সেই আলোচনা করব। কারণ অনেক অনেক নতুন যারা সাধনা পথে এসেছেন তাদের সঙ্গে অনেক কিছু হচ্ছে, তারা ভয় পেয়ে যাচ্ছেন সেই বাচ্চারা। তো তারা কেন ভয় পাচ্ছেন, কেন হচ্ছে, সেগুলো আজকে মোটামুটিভাবে একটু আলোচনা করব। তবে যত ওপরের স্তরে উঠতে হয় তত বেশি বেশি কিন্তু পরীক্ষা আসে, তত আরও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় সাধককে। যত ওপরে উঠবেন ইউনিভার্স আপনাকে এমনি সেই শক্তি দেবেন না, তাই না? তাই সব কিছুর জন্য পরীক্ষা আছে। আমরা যখন স্কুলে পড়ি, ক্লাস 1 স্ট্যান্ডার্ড, 2 স্ট্যান্ডার্ড, 3 স্ট্যান্ডার্ড, এইভাবে আমরা যখন ধীরে ধীরে আমরা এক্সাম দিই এবং সেখান থেকে পাস করি, তবেই আমরা কিন্তু ওপরে উঠি, তাই তো? ঠিক আমাদের আধ্যাত্মিক জীবনে, আধ্যাত্মিক যখন আমরা ধ্যান সাধনা করব, আমাদেরকেও পরীক্ষা নেওয়া হয়। প্রত্যেকটা মানুষের চলে পরীক্ষা। এছাড়া খেয়াল করে দেখবেন, আমরা বিভিন্ন মুভিতে দেখেছি, হোলি বুকে শুনেছি, ঋষি মহারিষিরা যখন ধ্যান সাধনা করতেন তখন তাদের কিভাবে স্বর্গের উর্বশীদের নিয়ে এসে পরীক্ষা করা হতো, বা ঝড় বৃষ্টি, বজ্রপাত, বিভিন্ন রকমভাবে তাদের কিন্তু পরীক্ষা নেওয়া হতো ধ্যান ভাঙাবার জন্যে। আমরা এগুলো বিভিন্ন মাধ্যমে দেখে থাকি। এগুলো কতটা সত্যি কতটা মিথ্যে সেদিকে যাচ্ছি না, কিন্তু যারা সাধনা করেন তাদের সঙ্গে বিশেষভাবে বেসিক কিছু কি পরীক্ষা নেওয়া হয়। এখানে হায়ার লেভেলের পরীক্ষার কথা আলোচনা করব না, কারণ অনেক বাচ্চারা বুঝতে পারবেন না, যারা ধ্যান সাধনা করতে সবে সবে এসেছেন তারা বুঝতে পারবেন না। সাধনার পথে যেতে 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 তারা পরিচিত হবেন। তাহলে বেসিক লেভেলে যখন তিনি ধ্যান সাধনা করতে শুরু করবেন তখন তার জীবনে বড় পরীক্ষা সবচেয়ে আসবে। তিনি সাধনা করতে বসার ইচ্ছা হবে, 2-1 দিন তো খুব আগ্রহের সঙ্গে বসবে যে আমাকে সাধনা করতে হবে, সাধনা করতে হবে। কিন্তু বেশ কিছুদিন যাবার পরে সাধনায় তিনি সময় দিতে পারবেন না। তাকে এইভাবে পরীক্ষা নেওয়া হবে, বিভিন্ন কাজের মধ্যে তাকে ফাঁসিয়ে দেয়া হবে। বিভিন্ন কাজ, এমন একটা কাজ দেয়া হবে যেই সময়টা সে সাধনায় বসত, সন্ধ্যা হোক সকাল হোক, সেই সময়টা এমন কিছু কাজ দেয়া হবে, জড়িয়ে দেওয়া হবে যাতে সে না ধ্যান করতে পারে। এরকম
ধরুন খুব সকালে সে 7টা বা 6টার সময় ধ্যান করেন, বা ভোরবেলা ধ্যান করেন 5টার সময়, সেই সাধক কী করবে? ঘুম থেকে উঠতেই পারবে না, ওই সময়টা ডিপারভাবে ঘুমিয়ে পড়বে। বা যদিও জেগে পড়ে, শরীর দেবে না, উঠতে পারবে না কিছুতেই, মাথা যন্ত্রণা হবে, লেজিনেস ভাব আসবে, আর মনে মনে হবে উঠবো, আচ্ছা কালকে করব, আচ্ছা সন্ধেবেলা করে নেব। মন এইভাবে কিন্তু আমাদেরকে বিরক্ত করবে। এরপরে কি হবে? যারা সন্ধ্যাবেলায় সাধনা করেন বা আরও অন্য সময় হয়তো বিকেলের দিকে সময় পাচ্ছেন, একটু পড়ছেন, যারা রাতের দিকে করেন, তো তাদের সন্ধ্যার সময় এই টাইমগুলো কি হবে? হয় বাড়িতে কেউ এসে যাবে, বা সংসারে অন্য কিছু একটা ছোটোখাটো প্রবলেম থেকে বড় প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে, সেটা না হবারই ছিল, কিন্তু তবুও যেন সেই বড় প্রবলেমটা কোথা থেকে এলো বুঝতে পারবে না। এইভাবে নিজেদের মধ্যে বাড়িতে ছোট ছোট কিছু প্রবলেম, ছোট ছোট জিনিস, সারাদিন হয়তো ভালোই ছিল, ঠিক ওই সময় একটা এমন প্রবলেম এলো, মাইন্ড যেন নেগেটিভ হয়ে গেল, কথা কাটাকাটি, হয়তো মন ভালো নেই, তর্কাতর্কি হয়ে গেল, অনেক বড় জিনিস হয়ে গেল, এটা না হলেও পারত। ঠিক ওই সময়টা আটকে দেওয়ার জন্য ছোট ছোট কিছু এরকম জিনিস ঘটতে পারে। এছাড়া কি হবে? মন আচানক খারাপ হয়ে যেতে পারে, কোথাও কিছু নেই, মনে কিচ্ছু ভালো লাগবে না, মনের মধ্যে একটা যেন মনে হবে এগুলো করে কি লাভ, ধ্যান সাধনা করে কি হবে, আমি কি করতে পারবো, আমি কি এগোতে পারবো, নাকি যেরকম সংসারে আছি এরকমই থাকবে। এইভাবে মন কখনো পজিটিভ কখনো নেগেটিভ ভাববে, এবং যেই সময়টা ধ্যানে বসা এইভাবে পার করে দেবে সময়টা। এরপর যদিও হয়তো কোনো মানুষ ধ্যানে বসে টাইম বাই টাইম, সেই সময় কি হবে? ধ্যানে বসেও তার মন অন্য জায়গায় ছটফট করবে, বাচ্চা কি করছে, হাজব্যান্ড কি করছে, ওয়াইফ কি করছে, বা পুরনো কথা কিছু মনে পড়ে যাবে, যে কথা দুঃখ দিয়েছিল কেউ, যা অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে হয়তো, সেই যখন চিন্তাটা মনে আসবে ধ্যানের সময়, ধ্যান সাধনায় মন দিতে পারবে না সে, শুধুমাত্র ওই সময়টুকু ওই বাইরের চিন্তাগুলো হবে। এছাড়া আর কি পরীক্ষা আসতে পারে? শারীরিক পরীক্ষা। অচানক শরীর ভীষণ খারাপ হয়ে যাবে, কোথাও কিছু নেই, এতদিন তো ভালো ছিল, হঠাৎ যেন মনে হবে গায়ে হাতে ভীষণ যন্ত্রণা হচ্ছে, ভমিটিং হচ্ছে, তার হয়তো ডাইজেস্ট হচ্ছে না, খাবার খাচ্ছে ডাইজেস্ট হচ্ছে না, ঘুম হচ্ছে না, যেন শরীর ক্লান্ত, এত ক্লান্ত ঝপ করে ফিল করে না। এই সময় যেন হঠাৎ করে যেন কী হচ্ছে কিছু বুঝতে পারছে না, শরীর সাথ দিচ্ছে না। শারীরিক প্রবলেম আরও কিছু আসতে পারে, হঠাৎ করে হয়তো বেড রেস্টে থাকতে হবে, শরীর এরকম দিচ্ছে, বুঝতেই পারবে না যে আমি তো সাধনা পথে আছি, সাধনা করলে কেন এরকম হচ্ছে, তাহলে কি আমার সাথ দিচ্ছে না, তাহলে কি আমি ভুল করছি কোনো, এরকম হবে। আবার এরকমও হতে পারে যে হঠাৎ করে ভয়াবহ স্বপ্ন দেখলো, সে ভয়াবহ এমন স্বপ্ন দেখলো যে মৃত মানুষগুলো তার কাছে আসতে শুরু করছে স্বপ্নের মধ্যে, যারা প্রিয়জন মৃত ছিল তারা আসতে শুরু করেছে, এরকমও হতে পারে, খুব ভয় লাগবে। এছাড়া ধ্যান যখন একটু, এগুলো বেসিক লেভেলের পরীক্ষা নেওয়া হয় যখন যে বাচ্চারা সবে সবে একটু ধ্যান সাধনার মধ্যে একটু উন্নতি করে, ঠিক আছে, তাদের সঙ্গে এই পরীক্ষাগুলো নেওয়া হয়। এছাড়া আর্থিক প্রবলেম দেখা দেবে হঠাৎ করেই দেখা যাবে বিজনেসে লস, বা যেখানে চাকরি করছেন সেখানে হয়তো কথা কাটাকাটি হচ্ছে, বসের সঙ্গে ঠিকঠাক হচ্ছে না, কথাবার্তা হচ্ছে না, বা বস হয়তো একটু রাগারাগি করছে, বা আপনার যে কলিগ আছে কলিগের সঙ্গে ঠিকমতো কথাবার্তা হচ্ছে না, কোথাও যেন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এছাড়া নিজেদের যে বাড়িতে অর্থ আছে সেই অর্থ হয়তো হঠাৎ করে সংকট দেখা দিতে পারে, হঠাৎ করে বাড়িতে কোনো প্রবলেম, কোনো মানুষের অসুস্থ, এগুলোও হতে পারে, হঠাৎ করে যে অর্থ ব্যয় হতে পারে অনেক। এছাড়া ঝগড়াঝাটি হতে পারে, আশেপাশে মানুষের সঙ্গে হতে পারে, রিলেশনশিপ প্রবলেম আসতে পারে, লাভার্সের সঙ্গে বা প্রিয় কোনো মানুষের সঙ্গে রিলেশনশিপে ভীষণভাবে প্রবলেম আসতে পারে, মানসিকভাবে প্রবলেম আসতে পারে। এরকমভাবে বিভিন্ন রকমভাবে ঘুরে ফিরে কিন্তু আমাদের মানসিক, শারীরিক, আর্থিক, রিলেশনশিপের ওপরে প্রবলেম আসতে পারে। এগুলো কিন্তু মনে রাখবেন, এগুলো শুধুমাত্র আমাদের টেস্ট নেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয়, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাধক বা সাধিকা কী হয়, এখান থেকে ভয়ে সাধনা বন্ধ করে দেয় অনেক সময়, বা যারা গুরু থাকেন তাদেরকে গাইড করে দেয়, এগুলো হবে, কিছু করার নেই। অনেক সময় এরকমও আসবে একটুও টাইম পাবে না সে ধ্যান সাধনা করার জন্য,
মনে মনে ভাববে আজকে করলাম না, কাল ঠিক করে নেব। কিন্তু কালও সেই অন্য কিছু সেম ধরনের কিছু কেস আসবে, হ্যান্ডেল করার মতো সুযোগ পাবে না, নিজেকে ভীষণ অসহায় ভাববে। তাহলে আমার জন্য কি ধ্যান সাধনা নয়? এইভাবে নিজের মন অনেক কষ্ট পাবে, ডিপ্রেশন হয়ে যেতে পারে। চিন্তা করে করে কিন্তু ডিপ্রেশন পর্যন্ত হয়ে যেতে পারে। তাই তাদের বলবো ভয় পাবেন না। এগুলো আমাদের টেস্ট নেওয়া হয় ইউনিভার্সের তরফ থেকে, পৃথিবী মায়ের তরফ থেকে, মায়ার তরফ থেকে এগুলো টেস্ট নেওয়া হয়। তাহলে কি করবেন? এখান থেকে কি বেরোবার কোনো উপায় নেই? আপনার যদি গুরু থাকে তাহলে অবশ্যই আপনি গুরুর কথা শুনে চলুন, উনি আপনাকে পথ দেখাবে। এছাড়া আমি যেগুলো বলে দিচ্ছি, আপনারা কী করবেন, যেই সময় ধ্যান করতেন সেই সময় হচ্ছে না, ভালো কথা, কোনো কাজ আছে, কোনো ঝামেলা হয়ে গেছে, সেই সময় সেই ঝামেলাটাকে মিট করে নিন। সেই সময় না হয় ধ্যান সাধনা আপনি যেই টাইমেই ফাঁকা পাচ্ছেন না কেন, যেই টাইমে একটু সময় পাচ্ছেন সেই টাইমে করুন। এছাড়া সরাসরি যদি মনে করছেন যে ধ্যান সাধনায় বসতে পারছেন না, তাহলে যেটুকু সময় পাচ্ছেন প্রে করুন। আপনি যে ঈশ্বরকে ভালোবাসেন, ঈশ্বর, আল্লাহ, গড যে কেউ হতে পারে, আপনি ইউনিভার্সকে প্রে করুন। আপনার যাকে মনে হবে প্রে করুন তার কাছে যে হে পরমেশ্বর, আমাকে সময় দিন, আমাকে একটু পথ দেখান, আমাকে সব কিছু ব্যালেন্স করে দিন, আমি যেন নিজে নিজে ধ্যানে বসতে পারি। 5 মিনিট হলেও বসুন, দেখবেন এগুলো ধীরে ধীরে কাটতে শুরু করেছে। ধ্যান সাধনার শক্তি এরকম, নিজের মনকে শক্ত করবেন যে যাই হয়ে যাক, আমার শরীরের সঙ্গেই যাই হোক, মনের সঙ্গেই যাই হোক, রিলেশনশিপে যাই আসুক এবং পরিবারে যাই কিছু হোক না কেন, আমি নিয়মিত আমি সাধনার পথে সাধনা করব। হয়তো টাইমটা এদিক ওদিক হতেই পারে, কিন্তু আমি 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা এইভাবে ধ্যান সাধনা করুন প্রত্যেক দিন। যদি মন সাধ না দেয় তাহলে কী করবেন, আগে একটু প্রাণায়াম করে নিন, তাহলে দেখবেন মন আপনার শান্ত হয়ে গেছে। জল বেশি বেশি করে খান, আর খাবার একটু লিকুইড টাইপের খাবার বা একটু সহজপাচ্য খাবার যেটাকে বলা হয়, সেই সহজপাচ্য খাবার খান, জল বেশি বেশি করে খান, আর সব কিছু টাইমের মধ্যে করার চেষ্টা করুন। যেমন একটু ঘুমটা টাইমের মধ্যে, বেশি রাত পর্যন্ত না জাগা, মোবাইলটা বেশি রাত পর্যন্ত না দেখা, বেশি দুশ্চিন্তা না করা, এগুলো একটু যদি কম করে দেন, কারণ সাধনা পথে আসতে গেলে সব কিছু তার মধ্যে সমর্পণ করে দিতে হয়, তাহলে দেখবেন ধীরে 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 আপনার এই পরীক্ষাগুলো কিন্তু উতরে গেছে। কিছুদিনের মধ্যেই দেখবেন সব কিছু আবার শান্ত হয়ে গেছে, আপনি আবার সময় করে মেডিটেশন বা ধ্যান করতে পারছেন। এই পরীক্ষাগুলো তো বেসিক লেভেলে নেওয়া হয়ে গেল, আবার কিছুদিন আপনি সাধনা পথে সাধন শুরু করবেন গুরুর আদেশ মতো। গুরু আপনাকে নিশ্চয়ই পথ দেখাবে বা নতুন কিছু দেবে, আবার ওপর লেভেলের বা আপার লেভেলের জন্য। তখন আবার আপার লেভেলে বেশ কিছুদিন প্র্যাকটিস করার পর আসবে আবার নতুন কোনো পরীক্ষা। এই পরীক্ষা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে, কমে না। যত দূর উঠবেন, যত উঁচুতে যাবেন, তত বড় বড় কিন্তু পরীক্ষা আসবে। তৈরি থাকবেন, জানবেন এর সব কিছুই কিন্তু ইউনিভার্সের খেলা। তাই নিজেকে কখনোই দোষী মনে করবেন না, নিজেকে কখনোই ছোট মনে করবেন না, নিজেকে কখনো উইক মনে করবেন না। আপনার ভেতরেই আছে সেই পরমাত্মা, সেই শক্তি, তাকে জাগৃত করুন। যাই কিছু হয়ে যাক, আপনার ভেতরের শক্তিকে আপনি কখনোই দমাবেন না। তাহলে আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।